হাই এভরিওয়ান, আজকে আমরা শিখব সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে কিভাবে জয়নিং এবং রিরাইট করতে হয় সেই জিনিসটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বুঝব। প্রথমে দেখো জয়নিং, জয়নিংয়ের পরে রিরাইট, রিরাইটের দিকে আমি পরে আসছি। প্রথমে জয়নিংটা আজকে আমি দেখাই। সিম্পল সেন্টেন্সে জয়নিং করতে হলে সাধারণত তিন ধরনের জিনিস স্পেশালি খুব ব্যবহৃত হয়। প্রথমে বিং, দুই নম্বর হ্যাভিং, এবং নাম্বার 3 এমভি প্লাস আইএনজি মানে মেন ভার্বের আইএনজি ফর্ম। এই তিনটে জিনিস ব্যবহার করে খুব সহজে আমরা কিন্তু যে কোনো বাক্য সিম্পল সেন্টেন্সে জয়নিং করতে পারবো। এই যে দেখো, কোথায় বিং ব্যবহৃত হবে, কোথায় হ্যাভিং ব্যবহৃত হবে, কোথায় মেন ভার্বের আইএনজি ব্যবহৃত হবে, একটু এখানে বোঝার চেষ্টা করো। যদি বি ভার্ব থাকে, এর আগে আমি অক্সিলারি ভার্ব সম্বন্ধে আলোচনা করেছি। যদি বি ভার্ব থাকে, যারা বি ভার্ব সম্বন্ধে জানো না তারা আমার আগের ভিডিওটা দেখতে পারো, অক্সিলারি ভার্ব সম্বন্ধে একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে নেবা। বি ভার্ব যদি থাকে তাহলে বিং হবে। বি ভার্ব বলতে গেলে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলাকে বোঝানো হয় স্পেশালি, এবং বি, উইল বি। যাই হোক, এই বি ভার্ব যদি থাকে তাহলে বিং বসবে। আর যদি হ্যাভ ভার্ব থাকে, হ্যাভ ভার্ব যদি থাকে তবে হ্যাভিং বসবে। আর যদি মেন ভার্ব থাকে, মেন ভার্ব, তাহলে মেন ভার্বের সাথে আইএনজি, এবং মেন ভার্বের সাথে আইএনজি যখন হবে এটা নিশ্চয় ভার্বের ফোর্থ ফর্ম। মেন ভার্বের প্রেজেন্ট এবং তার সাথে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে এবং তার সাথে আইএনজি বসবে, দিয়ে এই জয়নিংগুলো হবে। তো প্রথমে বিইং দিয়ে কয়েকটা উদাহরণ আমি আগে দেখিয়ে দিই তোমাদের, তারপরে হ্যাভিং এর দিকে যাব, তারপরে মেন ভার্বের দিকে যাব। দেখো এক্সাম্পল 1 আমি আগে প্রথমে বিইং দিয়ে তোমাদের দেখাচ্ছি। এক্সাম্পল 1, হি ইজ পুয়ার, হি wants money from others। দেখো, হি ইজ পুয়ার, হি ওয়ান্টস মানি ফ্রম আদার্স। হি ইজ পুয়ার মানে সে হয় দরিদ্র, সে গরিব বা সে দরিদ্র। হি ওয়ান্টস মানি ফ্রম আদার্স, সে অন্যের কাছ থেকে টাকা চায় বা চেয়ে থাকে। সে অন্যের কাছ থেকে টাকা বা পয়সা চায় বা চেয়ে থাকে, চায়। তাহলে সে গরিব, সে অন্যের কাছ থেকে টাকা চেয়ে থাকে। এই যে প্রথম যে বাক্যটা আছে, এ বাক্যে কোনো বি ভার্ব আছে কিনা সেটা দেখবা। যদি বি ভার্ব থাকে তাহলে বি দিয়ে, এই বিং দিয়ে এই বাক্যটা, এই আলাদা আলাদা এই দুটো সেন্টেন্স কিন্তু জয়নিং হয়ে যাবে। প্রথম বাক্যে যদি বি ভার্ব থাকে তাহলে বি দিয়ে, তোমরা সবসময় দেখবা যদি এইরকম সেন্টেন্স থাকে তাহলে প্রথম সেন্টেন্সটাতে কোনো বি ভার্ব আছে কিনা তাই দেখবা। যদি বি ভার্ব থেকে থাকে তাহলে বিং দিয়ে জয়নিং হয়ে যাবে এই ধরনের সেন্টেন্সগুলো। আর যদি বি ভার্ব না থাকে, যদি হ্যাভ ভার্ব থাকে তাহলে হ্যাভিং দিয়ে, যদি মেন ভার্ব থাকে প্রথম বাক্যেই তাহলে মেন ভার্বের সাথে আইএনজি করে আমাদেরকে এই বাক্যগুলো জয়নিং করতে হবে। তো এই বাক্যে দেখো প্রথমে বি ভার্ব আছে ইজ, বি ভার্ব যদি থেকে থাকে তাহলে এই অ্যান্সারগুলো করবা কিরকম ভাবে দেখো। হি ইজ পুয়ার, তো প্রথমে তোমরা বিং লিখবা, যেহেতু বি ভার্ব আছে বিং লিখলা। বিং এর পরে আচ্ছা, যদি বি ভার্ব থেকে থাকে প্রথমে বিং লিখলা, বিং এর পরে এবার অবজেক্ট বা অ্যাডজেক্টিভ যেটা আছে শেষে সেটা লিখবা, বিং পুয়ার। তারপরে সাবজেক্ট লিখবা, এই যে প্রথমে যে সাবজেক্টটা আছে সেটা, বিং পুয়ার হি, প্রথম বাক্যের কাজ কমপ্লিট, আর কিছু নেই। এবার দ্বিতীয় বাক্যে এসে দেখো যদি কিছু লেখা হয়ে থাকে তাহলে লিখবা না, যদি না লেখা হয়ে থাকে তাহলে লিখবা। দেখো হি লেখা হয়ে গেছে, বাদ বাকিটুকু কিন্তু আর লেখা হয়নি। হি ওয়ান্টস মানি ফ্রম আদার্স। তাহলে বাক্যটা কিভাবে পরিবর্তন হলো, কিভাবে জয়নিং হলো বুঝতে পারলো। প্রথমে এদিকে দেখো, হি ইজ পুয়ার, এই বাক্যে বি ভার্ব আছে তাই আমরা বিং ব্যবহার করলাম। বিং ব্যবহার করার পরে এই বি ভার্বের পরে যে জিনিসটা থাকবে সেটা আগে লিখে নেবো। সেটা লিখলার পরে এবার সাবজেক্টটা লিখবো। সাবজেক্ট লিখলার পরে প্রথম বাক্যে আর যদি কোনো কিছু বাকি না থাকে তাই এবার দ্বিতীয় সেন্টেন্সে চলে আসবো। দ্বিতীয় সেন্টেন্সে আসার পরে দেখবো, দেখো সাবজেক্ট যদি লেখা হয়ে থাকে তাহলে লিখবা না, যদি না লেখা হয়ে থাকে তাহলে লিখবা। এখানে হি লেখা হয়ে গেছে, যেহেতু প্রথম বাক্যের সাবজেক্ট আমরা এখানে বসিয়ে দিয়েছি তাহলে আর হি লেখার দরকার নেই। বাদ বাকি যেটুকু আছে সেটুকু দেখো লেখা হয়নি তাই এটুকু লিখলাম। তাহলে বিং পুয়ার হি ওয়ান্টস মানি ফ্রম আদার্স, এইটার মিনিং হয়ে যাবে। তাহলে এটা যেমন মিনিং ছিল সে দরিদ্র, সে অন্যের কাছ থেকে টাকা চায়।
আর এইটার মানে হয়ে যাবে সে দরিদ্র হইয়া, মানে হইয়া দরিদ্র, সে অন্যের কাছ থেকে টাকা চায়। তারপর টম ওয়াজ এ স্টুডেন্ট, হি had gone to স্কুল। টম একজন ছাত্র ছিল, সে স্কুলে গিয়াছিল। এ বাক্যে দেখো প্রথম যে সেন্টেন্সটা আছে সেটাতে কোনো বি ভার্ব আছে কিনা সেটা দেখো। প্রথম বাক্যে যে ওয়াজ, এ ওয়াজ বি ভার্ব আছে, সুতরাং এটাও বিইং দিয়ে জয়েনিং হয়ে যাবে। বিইং, প্রথম বাক্যে বি ভার্বের পরে যেটুকু আছে বিইং এ স্টুডেন্ট, তারপরে এই সাবজেক্ট, এখানে টম সাবজেক্ট। এবার দ্বিতীয় বাক্যে এসে দেখো কোনো জিনিস বাকি আছে কিনা। হি বলতে টম কি বোঝাচ্ছে, তাহলে হি আমরা লিখবো না। তারপরে যেগুলো আছে হ্যাড গন টু স্কুল, এগুলা কিন্তু আমরা লিখিনি, সুতরাং এগুলা লিখতে হবে। হ্যাড গন টু স্কুল, তাহলে বিইং এ স্টুডেন্ট টম হ্যাড গন টু স্কুল, প্রশ্নের যেমন মিনিং ছিল টম ছাত্র ছিল, সে স্কুল গিয়েছিল। আর অ্যান্সারের মিনিংটা হয়ে যাবে হইয়া একজন ছাত্র বা থাকিয়া একজন ছাত্র টম স্কুল গিয়েছিল। মিনিং বোঝা গেল? এইভাবে বি ভার্ব যদি থাকে তাহলে তোমরা জয়েনিং করবা। বি ভার্বে জয়েনিং এর ব্যাপারটা বোঝা গেল। এবার হ্যাভ ভার্ব, মানে হ্যাভিং দিয়ে কিভাবে জয়েনিংটা করতে হবে সাধারণভাবে সেটা দেখো। এবার হ্যাভ ভার্ব যদি থাকে, এক নম্বর এক্সাম্পল দেখো, হি হ্যাড এ হাউস, হি লিভড ইন ইট। দেখো হি হ্যাড এ হাউস, তার একটি বাড়ি ছিল, হি লিভড ইন ইট, সে এটাতে থাকতো বা বসবাস করতো। এই প্রথম বাক্যে দেখো বি ভার্ব আছে এবং সেটা হ্যাভ ভার্ব, সরি বি ভার্ব নেই। এই প্রথম বাক্যে দেখো এখানে হ্যাভ ভার্ব আছে, অক্সিলারির মধ্যে এখানে হ্যাভ ভার্ব আছে। তাহলে এই বাক্যটা যখন জয়েনিং করবা তোমরা প্রথমে হ্যাভিং লিখবা। হ্যাভিং বলে প্রথম বাক্যে এই হ্যাভ ভার্বের পরে যেটুকু আছে হ্যাভিং এ হাউস, তারপরে সাবজেক্ট একই নিয়ম হি, সরি হি। এবার প্রথম বাক্যের কিছু বাকি নেই, দ্বিতীয় বাক্য আসো, এই যে সাবজেক্ট হি লেখা হয়ে গেছে, বাদ বাকিটা কিন্তু আর লেখা হয়নি। হি লিভড ইন ইট, ফুল স্টপ। দেখো হি হ্যাড এ হাউস, হি লিভড ইন ইট, তার একটা বাড়ি ছিল, সেটাতে বসবাস করতো। আর এটার মিনিং হয়ে যাবে থাকিয়া একটি বাড়ি, সে তাতে বসবাস করতো, এতে বসবাস করতো। বোঝা গেল হ্যাভ ভার্ব দিয়ে। আরেকটা লিখি হ্যাভ ভার্ব দিয়ে, সরি, দে হ্যাভ এ কার, they used to travel every day. They have a car, they used to travel every day. প্রশ্নে বলে দেবে join into a simple sentence, তখন তোমরা এইভাবে সেন্টেন্সগুলো চেঞ্জ করবা। they have a car, they used to travel every day, প্রথম বাক্যে দেখো কোনো বি ভার্ব আছে কিনা বা হ্যাভ ভার্ব বা কোনো তোমার ওই মেন ভার্ব আছে কিনা। এই দেখো এখানে প্রথম বাক্যে হ্যাভ ভার্ব আছে, অক্সিলারি ভার্ব আছে, তাহলে আর যদি অক্সিলারি ভার্ব থাকে কোন অক্সিলারি ভার্ব আছে, হ্যাভ ভার্ব না বি ভার্ব সেটা দেখবা। এখানে হ্যাভ ভার্ব আছে তাহলে হ্যাভিং, এটার অ্যান্সারও হ্যাভিং। হ্যাভিং দে হ্যাভ ভার্বের পরে যেটুকু আছে হ্যাভিং এ কার, তারপরে সাবজেক্ট দে, দের পরে দ্বিতীয় বাক্যে এসে দেখো সাবজেক্ট যেটা আছে সেটা লেখা হয়ে গেছে, বাদ বাকিটা কিন্তু লেখা হয়নি। ইউজ টু ট্রাভেল এভরি ডে। বোঝা গেল? থাকি একটা গাড়ি, তারা প্রতিদিন ভ্রমণ করে। আর প্রশ্নের মিনিং ছিল তাদের একটি গাড়ি আছে, তারা প্রতিদিন ভ্রমণ করে। আর এখানে থাকি একটা গাড়ি, তারা প্রতিদিন ভ্রমণ করে। বোঝা গেল হ্যাভ ভার্ব। এবার মেন ভার্ব দিয়ে তোমাদের আমি দেখিয়ে দিই সিম্পল সেন্টেন্সে কিভাবে মেন ভার্বের দ্বারা জয়েনিং হয়।
মানে মেন ভার্ব থাকলে কিভাবে সিম্পল সেন্টেন্সে জয়েনিং হয় সেটা আমি তোমাদেরকে এবার দেখিয়ে দিই। এখানে এক্সাম্পল 1 দেখো, সরি বারবার কি লিখছি, এখানে এক্সাম্পল 1 দেখো, Thomas wrote a book. He got prize. Thomas wrote a book. He got prize. টমাস একটি বই লিখেছিল, সে পুরস্কার পেয়েছিল, বা টমাস একটি বই লিখেছিলেন, তিনি পুরস্কার পেয়েছিলেন। এই যে এই বাক্যে দেখো কোনো বি ভার্ব আছে কিনা বা হ্যাভ ভার্ব আছে কিনা, যদি না থাকে তাহলে মেন ভার্ব আছে নিশ্চয়ই। দেখো এই দেখো রোট, এখানে মেন ভার্ব আছে। যদি মেন ভার্ব থাকে তাহলে আমাদের এমভি প্লাস আইএনজি এ স্ট্রাকচার ফলো করতে হবে। আর এমভি প্লাস আইএনজি এ স্ট্রাকচার যদি ফলো করি তাহলে কিভাবে অ্যান্সারটা হবে দেখো, এই এমভি যখন আইএনজি করব বা এটা যখন ফোর্থ ফর্ম ব্যবহার করব তখন তার নিশ্চয় প্রেজেন্ট থাকবে, রাইট, রোটের প্রেজেন্ট হয়ে যাবে রাইট, এবং এই রাইটের সাথে আইএনজি, যদি আইএনজি করতে যায় শেষকার ইটায় আই হয়ে যায় তারপরে এনজি, তাহলে রাইটিং। রোটের ফার্স্ট ফর্ম হচ্ছে রাইট, রাইটের সাথে আইএনজি, শেষকার ইটা তবে আই হয়ে যাবে তারপরে এনজি, মানে শেষকার ইটা হবে না, মেন কথা রাইটিং। তারপরে দেখো যেটুকু বাকি আছে এখানে রাইটিং এর পরে, মেন ভাবে পরে রোটের পরে যেটুকু বাকি আছে, রাইটিং এ বুক, তারপরে সাবজেক্ট একই রকম ভাবে থমাস বা টমাস, রাইটিং এ বুক টমাস। এবার সেকেন্ড যে বাক্যটা আছে এখানে দেখো হি, এ বাক্যের সাবজেক্ট হি, হি বলতে টমাস কি বোঝাচ্ছে, তাই হি আমরা আর লিখবো না। তাহলে তারপরে যেগুলো আছে গট প্রাইজ, এগুলা কিন্তু লেখা হয়নি, এগুলা লিখবো গট প্রাইজ। রাইটিং এ বুক টমাস গট প্রাইজ। আর এই প্রশ্নের মিনিং ছিল টমাস একটি বই লিখেছিল, সে পুরস্কার পেয়েছিল, আর এটার মিনিং হয়ে গেল একটি বই লিখিয়া টমাস পুরস্কার পেয়েছিল। বোঝা গেল তবে সিম্পল সেন্টেন্সে কিভাবে জয়েনিং হচ্ছে তা।